এই বেবি, একটু এদিকে আসো। আমাকে আদর করে দাও সোনা। কেন? আপনার কাছে আসতে হবে কেন? কেন আসতে বলেছি তুমি বোঝো না বেবি? প্লিজ সোনা, কাছে আসো। না না, আমি আপনার কাছে আসতে পারবো না। কাছে আসলে আপনি উল্টাপাল্টা কিছু করে ফেলবেন। কেন আমার এই উল্টাপাল্টা রোমান্টিক অত্যাচারগুলো তোমার ভালো লাগে না বুঝি? কাছে আসলে আপনি কি উল্টাপাল্টা করবেন আমি সেটা বুঝি না মনে করছেন? যখন তখন জড়িয়ে ধরেন, কিস করে দেন, এটা কি ঠিক বলেন? এমন করে বলো কেন বেবি? এমন আদর কি সবাই ফ্রিতে পায় নাকি? আর তুমি জানো আমি কেমন মেয়ে। সবাই যেখানে আমার জন্য পাগল, সেখানে আমি তোমার জন্য পাগল। তুমি কিনা বলছো আমি তোমার সাথে উল্টাপাল্টা করি? এত কিছু জানি না, আমার এগুলো চাই না, ব্যাস। কিন্তু আমার তো অনেক চাই। তোমার থেকে সম্পূর্ণ আদর না পাওয়া পর্যন্ত আমার ভেতরের আগুন নিভবে না, সেটা তুমি বোঝো না? আপনি কেন আমার সাথে এরকম করেন বলেন তো? এসব করা কি ভালো বলেন? বিয়ের আগে এসব করা একদম ঠিক না। তুই আমাকে আদর করবি কিনা বল। তোকে আমি ভালোভাবে অনেক বুঝিয়েছি, কিন্তু তুই বুঝতে পারিসনি। শোন, বিয়ের আগে কি করা ঠিক আর বেঠিক সেটা আমি বুঝতেছি না। তুই আমাকে আদর করবি কিনা বল। প্লিজ বোঝার চেষ্টা করেন, এটা কখনো হয় না। তাছাড়া এটা অন্যায় কাজ, এরকম করাটা ঠিক হবে না। ওকে, তুই ভয় পাচ্ছিস তো যে বিয়ের আগে এইসব করা ঠিক না? আমি তো তোকে বলছি আমি তোকে অনেক বেশি ভালোবাসি। তাহলে তুই কেন আমাকে আদর করতে পারবি না? হ্যাঁ, নাকি আমি দেখতে খারাপ, আমার মধ্যে কোনো কিছুর কমতি আছে? না না, আপনার মধ্যে কোনো কিছু কমতি নেই। উল্টো আমি আপনার যোগ্য নই, আপনি সেটা খুব ভালো করেই জানেন। আমি অত কিছু জানতে চাই না। আমি তোকে ভালোবাসি আর তোকে নিজের করে পেতে চাই। এর জন্য যা করা লাগে আমি সেটাই করব। এখন বল, তুই আমাকে আদর করবি নাকি আমাকে জোর করে সবটা নিতে হবে? আপনি কেন বুঝতে পারছেন না? আপনার আমার মাঝে আকাশ পাতাল তফাৎ। আপনি আমার থেকে 3 বছরের সিনিয়র, তারপর আপনি এত বড় লোকের মেয়ে। আপনার আব্বু যদি এসব বিষয় জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে। তাই প্লিজ পাগলামি না করে আমাকে এখান থেকে যেতে দিন। বারবার এরকম রাগ দেখিয়ে কোনো কাজ করবেন না, তাতে কোনো কিছুই ভালো হবে না। আপনি পরে বুঝতে পারবেন কত বড় একটা ভুল করতে যাচ্ছিলেন। ভুল করতে যাচ্ছিলাম না, ভুলটা আজকে আমি করবই। তুই আমাকে কি করে আটকাস আমিও দেখব। তোকে ভালোই ভালোই বলছি, তুই আদর করবি কিনা বল। তুই আমার আব্বুর কথা বলছিস? আমার আব্বু তোর কিচ্ছু করতে পারবে না। যখন শুনবে আমি তোকে ভালোবাসি, ঠিক আমাদের মেনে নিবি দেখিস। তুই খুব ভালো করে জানিস আমি আমার আব্বুর কতটা আদরের। তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি থাকতে আব্বু তোর কোনো ক্ষতি করবে না। তুই বুঝতে পারছিস না আমি তোকে ভালোবাসি? নাকি আমার কথা তোর বিশ্বাস হয় না? রুহির কথাতেই রাতুল মাথাটা নিচু করে ফেলল। রুহি বুঝতে পারল ও হয়তো কোনো একটা ভয় থেকে ওকে মেনে নিতে পারছে না। রুহি খুব ভালো করেই জানে রাতুল ওকে কতটা ভালোবাসে, শুধু ভয় বলতে পারে না। আড়াল থেকে দেখে সবসময় রুহির উপর রাতুল নজর রাখে, যেন কোনো ছেলে ওর আশেপাশে আসতে না পারে। তারপরও কোনো এক কারণে ওকে নিজের মনের কথাগুলো বলতে পারে না। রাতুল কথা বলছে না, তাই রুহি ওর মুখের পাশে হাত দিয়ে পাগুলো উঁচু করে ওর কপালে একটা কিস করে দিয়ে বলল, বেবি, অনেক ভালোবাসি তোমাকে। জীবনে কখনো কাউকে ভালোবাসিনি। আমি জানি না আমি কেমন দেখতে, কিন্তু সবাই বলে আমি নাকি দেখতে একদম পরীদের মতো, ছেলেদের বুকের হার্টবিট। তাই প্রথম দেখাতেই ছেলেরা আমাকে দেখে ফিদা হয়ে যায়। অনেক ছেলে আমাকে প্রপোজ করেছে, কিন্তু সেটা তুমিও জানো এখনো অনেকে আমার পেছনে পড়ে আছে। উল্টো সেখানে আমি তোমার মতো একটা জুনিয়র ছেলেকে ভালোবেসে ফেলেছি, আর তোমাকে নিজের করে পেতে চাই। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না, তাহলে আমি অনেক কষ্ট পাবো। আমাকে কষ্ট দিয়ে কি তুমি ভালো থাকতে পারবে বলো? আপনি তো বললেন আমি জুনিয়র, তাহলে আমার মতো একটা জুনিয়র ছেলেকে আপনি কি করে ভালোবাসতে পারলেন বলেন? আপনি কি বুঝতে পারছেন না এই সম্পর্ক হওয়াটা কখনো সম্ভব না? আর তার উপর আপনি বিয়ের আগে এরকম একটা অনৈতিক কাজ করতে চাইছেন। প্লিজ পাগলামি করবেন না তো। আপনি তো বড় লোকের মেয়ে, আপনার কোনো সমস্যা হবে না। আমি গরিব ঘরের একটা ছেলে। এসব জানাজানি হয়ে গেলে আমার আব্বু আম্মুর সম্মানটা থাকবে না, উল্টো আমাকে শহর ছাড়া হতে হবে। দয়া করে এরকম একটা কাজ করবেন না। আমার ভালোবাসার কোনো মূল্য তোর কাছে নেই, তাই তো? আমি তোকে বারবার চিৎকার করে বলছি আমি তোকে ভালোবাসি, তারপরও তুই সেটা বিশ্বাস করছিস না। নাকি তুই অন্য কাউকে ভালোবাসিস বল? সে কি আমার থেকেও দেখতে সুন্দর?
তাহলে বল, আমি দেখতে চাই তুই কাকে এমন ভালোবাসিস যার জন্য আমাকে ভালোবাসতে পারবি না। রুহির কথাতে দেওয়ার মতো কোনো উত্তর রাতুলের নেই, তাইও চুপ করে আছে। রুহি আবারও ওর কপালে একটা কিস দিয়ে বলল, বেবি, আমি জানি তুমি কাউকে ভালোবাসো না, তুমি শুধু আমাকে ভালোবাসো। আমি যতবার তোমার কাছে আসি তুমি ভয়ে দূরে সরে যাও। ভাবছো হয়তো আমি তোমাকে একটা সময় ভুলে যাব। বড়লোকের মেয়ে, আমার মন বলতে কিছু নেই, আমি কাউকে ভালোবাসতে পারি না, তাই তো? দেখো, এমন কিছু হবে না জান। সত্যিকারের ভালোবাসলে ভালোবাসার মানুষটা যতই সম্মানের দিক থেকে ছোট হোক না কেন, মানুষ কিন্তু তাকে মেনে নেয়। আর সেখানে তোমার থেকে না হয় আমি একটু ধনী ফ্যামিলির মেয়ে, এটি কি আমার দোষ বলো? নাকি আমি বড়লোক ঘরের মেয়ে বলে আমাকে ভালোবাসা যায় না? একটা বার ভালোবেসে দেখো, নিজের সাথে মিশিয়ে নাও। দেখো, জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও তোমাকে ভালোবাসতে চেষ্টা করব। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, এরকম পাগলামি করবেন না, তাহলে কিন্তু অনেক কষ্ট পেতে হবে। রাতুল কথাটা বলে শেষ করতে পারল না। রুহি জোরপূর্বক ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দিল আর এক হাতে ওর চুলগুলো আঁকড়ে ধরল। রাতুল পাথরের মতো থ হয়ে দাঁড়িয়ে আছে, কোনো রেসপন্স করছে না। তাই রুহি ওর হাতগুলো নিজের কোমরে রাখল। তারপর ও রাতুলের রেসপন্স না পেয়ে রুহি রাতুলের ঘাড়ে গলায় গভীরভাবে চুমু দিতে লাগলো। রুহি রাতুলের ঘাড়ে গালে ঘন ঘন নিঃশ্বাস ফেলছিল, যার জন্য রাতুলের মধ্যে এক প্রকার শিহরণ বয়ে যাচ্ছিল। তারপরও কোনো রেসপন্স নেই রাতুলের। এবার রুহি রাতুলের শার্টের বোতামগুলো খুলে দিয়ে ওর বুকে ডিপলি কিস করতেই রাতুল আর থাকতে পারছিল না। রাতুলের মধ্যে অনেক বেশি নেশা কাজ করছিল। তার উপর রুহিকে ওকে এমনভাবে আদর করছে যার জন্য রাতুল আর দূরে থাকতে পারল না। হঠাৎ করেই রুহিকে নিজের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরল। রুহির মুখে একটা হাসি ফুটে ওঠে। ও আরো রাতুলকে উত্তেজিত করতে ওর ঘাড়ে অনবরত কিস করতে শুরু করে। তারপর কানে কানে বলে, একটা বার আমাকে নিজের সাথে মিশিয়ে দেখো না, সব ভয় আর সংকোচ দূরে চলে যাবে। কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমি সারা জীবনের জন্য তোমার হয়ে যাব। প্লিজ বেবি, একটু আদর করো আমাকে। আমি অনেক দিন যাবৎ এই দিনটার অপেক্ষা করছিলাম। আজকে অন্তত আমাকে দূরে সরিয়ে দিও না। রাতুল এমনিতে অনেক বেশি উত্তেজিত ছিল, তার উপর রুহির এমন আদুরে কণ্ঠ শুনে রাতুল আর থাকতে পারল না। ওকে নিজের বুকের থেকে ছাড়িয়ে নিল। তারপর ওর ঠোঁটের দিকে নিজের ঠোঁটগুলো এগোতে শুরু করলো। রুহি ওর ঠোঁট জোড়া দখলে নিয়ে নিল। এবার রাতুল ও রুহিকে পাগলের মতো কিস করছে। তারপর রাতুল রুহিকে ছাড়িয়ে নিয়ে ওর ঘাড়ে গলায় আর সারা মুখে নাকে কানে গলায় কিস করতে লাগলো। রাতুলের এমন কর্মকাণ্ডে রুহি বুঝতে পারলো এখন আর ওকে জোরপূর্বক কিছু করতে হবে না। এখন রাতুল সবটা নিজে থেকেই করে নেবে। রুহি রাতুলের স্পর্শের আবেশের চোখ জোড়া বন্ধ করে রাখলো। একটু পরে রাতুল ওকে হঠাৎ করে কোলে তুলে নিল। তারপর ওকে নিয়ে বেডে চলে যায়। রুহিকে বেডে শুইয়ে দিতেই ও রাতুলকে নিজের কাছে টেনে নেয়। তারপর আবার ওদের চার ঠোঁট এক করে দেয়। এবার দুজন দুজনকেই সম্পূর্ণটা উজাড় করে দিয়ে ভালোবাসতে লাগলো। রুহি ভাবতেও পারেনি রাতুলকে আজকে নিজের করে পেয়ে যাবে। রুহি অনেকটা খুশি হয়ে গেছে, কারণ রাতুল ওকে অবশেষে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে। অন্যদিকে রাতুলের মধ্যে কোনো সেন্স নেই যে ও ভুলবশত কি করছে। তারপর একটা সময় রুহি রাতুলের সেই স্পর্শটা পায় যেটা সব সময় ওর কাছে চেয়েছে। রাতুলের প্রথম স্পর্শ পেতেই ও অনেকটা কেঁপে ওঠে আর জোরে সোরে একটা চিৎকার দিয়ে রাতুলকে শক্ত করে দুই হাতে আঁকড়ে ধরে। ওর চোখের কোণ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। এটা কষ্টের নয়, আনন্দের কান্না। রুহি রাতুলকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। রুহির নখের আঁচড়গুলো রাতুলের পিঠে বসে যাচ্ছে, তাতে ওর কোনো প্রক্ষেপ নেই। রাতুল ব্যস্ত রুহিকে ভালোবাসায় ভরিয়ে দিতে। রাতুল একটা ঘন্টা যাবৎ রুহিকে আদরে আদরে ভরিয়ে দিল। তারপর একটা সময় ওর আদর করা হয়ে গেলে অনেকটা ক্লান্ত হয়ে পড়ে আর রুহির বুকে মাথা দিয়ে ওকে খুব শক্ত করে আঁকড়ে ধরে আর কেমন যেন বাচ্চাদের মতো করে ঘুমিয়ে পড়ে রুহির বুকে। রাতুল ভাবতেই পারছে না
ও উত্তেজনার মধ্যে দিয়ে কি একটা কাজ করে ফেলেছে। অন্যদিকে রুহি রাতুলের মুখের দিকে তাকিয়ে বারবার মুচকি মুচকি হাসছে। ও বারবার রাতুলের কপালে কিস দিয়ে যাচ্ছে আর ভাবছে, পিচ্ছি, এখন দেখব তুমি আমার থেকে কি করে দূরে সরে থাকো। জোর করেই হোক আর তোমার অনিচ্ছাতেই হোক, তোমাকে তো আজকে নিজের করে নিয়েছি। এরপর তুমি আমাকে ছেড়ে কি করে দূরে থাকো সেটাও দেখব। জান, তোমাকে অনেক ভালোবাসি, তাই যে করেই হোক তোমাকে আমার চাই। বিকেলের দিকে রাতুলের ঘুম ভাঙলে খেয়াল করে ও রুহির বুকে শুয়ে আছে। ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। রুহিও ওকে বুকের সাথে জড়িয়ে ধরে রেখে ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। নিজেকে রুহির বুকে আবিষ্কার করে অনেক বেশি আর অবাক হয়ে যায় আর তাড়াহুড়ো করে ওকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করে বলে, আপু, আপনি এখানে আর আমি আপনার কাছে কেন? এই দুষ্টু, ঢং করো না তো। দেখো, দুপুরে কিন্তু আমাকে ইচ্ছে মতো অনেক আদর করেছো, আর এখন বলছো আমি তোমার কাছে কেন, তুমি আমার কাছে কেন? নাটক করো না তো। আদর করে তো আমাকে পুরো পাগল করে দিয়েছো। আর যেভাবে আদর করেছো জানো আমি কতটা ব্যথা পেয়েছি। চিৎকার করে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিল। রুহির এরকম কথা শুনে রাতুল অনেকটা ভয় পেয়ে যায় আর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপু, এসব কি বলছেন? প্লিজ এরকম কথা বললেন না। দেখেন আমি কিছু করিনি। আপনি প্লিজ এরকম উল্টাপাল্টা কথা বলবেন না। আমি উল্টাপাল্টা কথা বলছি না, তুই আমাকে আদর করেছিস, আমি সেটাই বলছি। জান, আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, তাহলে এতে অন্যায় কিসের বলো? না না, আমি এমন কিছু করিনি। আপনি হয়তো আমাকে উল্টাপাল্টা কিছু একটা খাইয়ে দিয়েছেন আর তারপর এরকম সব কাজ করেছেন। প্লিজ আপনি এরকমভাবে বলিয়েন না। আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে দেখাচ্ছি তুই কি করছিস আর কি না করেছিস। রুহি ওর ফোনটা থেকে একটা ভিডিও প্লে করে দেখালো, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রুহি রাতুলকে প্রথম আদর করতে শুরু করলেও একটা সময় রাতুলও ওকে অনেক আদর করছিল। এমন কিছু দেখে রাতুল অনেকটা ঘাবড়ে যায় আর অনেক ভয় পেয়ে যায়। ও ভাবতেও পারেনি উত্তেজনা ঘুরে এরকম একটা কাজ করবে। ও খুব ভালো করে বুঝতে পারছে রুহি ওর উত্তেজনাটা বাড়িয়ে দিয়েছিল, তাই আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে এরকম একটা কাজ করে ফেলেছে। রুহি রাতুলের ভয়ার্ত চেহারা দেখে মুচকি মুচকি হাসতে হাসতে বলল, আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, তাই প্রমাণটা রেখে দিয়েছিলাম। নিজেই আমাকে আদর করে এখন বলা হচ্ছে তুমি কিছু করোনি। আপু, আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন? কই না তো, শুধু তোমাকে মনে করিয়ে দিচ্ছি। দেখো, ব্ল্যাকমেল তো তখন করব যখন তুমি আমাকে অস্বীকার করবে। আমি অত কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি আর আমি জানতাম তুমি এমন কিছু করার পরে সেটা অস্বীকার করতে পারো, তাই প্রমাণটা রেখে দিয়েছিলাম। এখন বলো তুমি আমাকে ভালোবাসো কি না, আমাকে বিয়ে করবে কি না। যদি এটা না বলো তাহলে আমি আব্বুকে এই ভিডিও দেখাবো, আর তারপর তোমার কি অবস্থা হবে সেটা তো তুমি ভালো করেই জানতে পারছো। আপু প্লিজ আপনি এরকমটা করবেন না। আপনি বিশ্বাস করেন আমি ইচ্ছা করে কিছু করিনি। আপনি তো আমাকে সব করতে বাধ্য করেছিলেন। আমার কোনো ইচ্ছাই ছিল না আপনার সাথে এরকম কিছু করার। ইচ্ছে করে করো আর যেভাবেই করো, তুমি আমাকে ভালোবেসে নিজের করে নিয়েছো, তাহলে আমি কি করে তোমাকে দূরে সরিয়ে দেব? দেখো বাবু, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, থাকতে পারবো না তোমাকে ছাড়া। প্লিজ দূরে সরিয়ে দিও না আমাকে। বিশ্বাস করো, অনেক বেশি ভালোবাসি তোমাকে, নিজের করে পেতে চাই, তাই এরকম একটা কাজ করেছি। এখন তুমি বলো তুমি আমাকে বিয়ে করবে কি না, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আপনি কেন বুঝতে চাইছেন না? আমার আপনার সম্পর্ক হওয়াটা কখনোই সম্ভব না। আমার সাথে এসব করে এখন বলা হচ্ছে আমাদের সম্পর্ক কখনোই সম্ভব না। তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো, না হলে কিন্তু আমি এই ভিডিওটা সবাইকে দেখাতে বাধ্য হব। ব্ল্যাকমেইল করছেন আপনাকে বিয়ে করার জন্য, তাই না? আমি কি করতে পারি আর না করতে পারি সেটা তুমি খুব ভালো করেই জানো। যদি ভাবো তাই তাহলে সেটাই, তারপরও তুমি আমাকে একটা বার মেনে নাও, না হলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো, সত্যি মরে যাব, থাকতে পারবো না তোমাকে ছাড়া। যদি তোমাকে না পাই তাহলে সুইসাইড করব। তখন থাকতে পারবে তো আমাকে ছাড়া? রাতুলের চোখের সামনে ওই ফুটেজটা ভাসছে।
ও নিজে রুহিকে অনেক বেশি আদর করেছে। এমন কিছু যখন চোখের সামনে ভাসছে, তার উপর যখন রুহি বলল ওকে ছাড়া বাঁচতে পারবে না, তখন রাতুলের বুকটা কেঁপে ওঠে। ও আর দেরি না করে রুহিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ আপনি এমন কথা বলিয়েন না, আমার খুব ভয় লাগছে। প্লিজ এরকম কথা বলবেন না। আমি জানি না আপনাকে কতটুকু ভালোবাসি, তারপরও প্লিজ আপনি এরকমভাবে বলিয়েন না। আচ্ছা ঠিক আছে, বলবো না। এখন বলো তুমি আমাকে ভালোবাসো কিনা, বিয়ে করবে কিনা? হ্যাঁ করব, আপনি যখন বলবেন, যেভাবে বলবেন করব। কিন্তু আমার একটা কথা আছে, আপনার আব্বু যদি আমাদেরকে মেনে নেয় তাহলে কি করবেন? আর আপনি আমার মতো একটা গরিব ছেলের সাথে সংসার করে থাকতে পারবেন তো? রাতুল, তোমার ভালোবাসা পেলে আমি সবই পারবো। দেখো, একটা বার আমাকে বিয়ে করে নাও, আমি সবটা আমার ভালোবাসা দিয়ে দূর করে দেব। আব্বু আম্মু কেউই আমাদের পথে বাধা হবে না। তোমার ওই ভাঙা ঘরে গিয়েও আমি নিজেকে মানিয়ে নেব, কারণ আমি শুধু এই কিউট পিচ্চিটাকে চাই। তাহলে ঠিক আছে, আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।